নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে ঘরের পেছনে একটি ছোট্ট জায়গায়, যেখানে প্রাকৃতিক কিছু ফুল গাছ এবং অপ্রাকৃতিকও আছে, মানে লাগানো গাছও কিছু আছে, সেই গাছ কটাকে নিয়ে আমি একটি ছোট্ট ভিডিও করছি। এটা একটি ছত্রাক প্রজাতির গাছ, যেটাকে সাধারণত আমরা ব্যাঙের ছাতা বলে থাকি। এটা একটি টবে তুলে রাখা হয়েছে, যদিও টবে এটা হয়নি, কিন্তু এর সৌন্দর্য ধরে রাখার জন্য টবেকে তুলে রাখা হয়েছে, যেটি খুব সুন্দর আকার নিয়েছে। যেটা একটা প্রাকৃতিক গাছ, যার না কোনো পরিচর্যা প্রয়োজন, যার না কোনো খাদ্যের প্রয়োজন। অবশ্য এটা বেশি দিন থাকে না, খাদ্য যে থেকে জন্মায় পচা জাতীয় গাছ বা কোনো খড় জাতীয় কোনো পচা জায়গা থেকে জন্মায়, সেটি যতদিন খাবার পায় ততদিনই বেঁচে থাকে, পরবর্তীকালে মারা যায়। এটি গেল একটা ছত্রাক প্রজাতির ব্যাঙের ছাতা। এরপরে যাই একটি সুন্দর, এটা চাইনিজ করবি, যেটা সাদা। দেখুন, একটা লাগানো আছে এবং সেটায় থোকায় থোকায় ফুল হয়ে আছে। এটা একটি চাইনিজ করবি। চাইনিজ করবিটি গাছটার বয়স প্রায় 3 বছর, কিন্তু এটি টবে ছিল। প্রথমে টব থেকে মাটিতে লাগানো হয়েছে, কিন্তু আমাদের গ্রাম পার্শ্ববর্তী পরিবেশে গরু ছাগল অনেকে আছে, তাদের এতে গাছগুলো বেশ কয়েকবার ভেঙে দিয়েছিল, যার জন্যে গাছটি ঠিক বেড়ে উঠতে পারেনি। হয়ে গেল একটি করবি। তারপরে আমি দেখাচ্ছি, এটা আপনা থেকেই হয়ে ওঠা কিছু ফুল, যেগুলো আমরা গ্রাম বাংলায় বটকৃষ্ট এবং সেটা ভালো ভাষায় বা নার্সারি থেকে এগুলো বলা হয় নয়নতারা। অবশ্যই সেগুলো প্রজাতি আলাদা, যার জন্য বিভিন্ন রকম কালার এখানে আছে, 2-3 রকম। একটি লাল গোলাপ, একটি সাদা, এবং সাদা আর ওই লাল গোলাপটাই বেশি। খুব সুন্দর দেখাচ্ছে। সম্পূর্ণ গাছের ডগাগুলো ফুলে পরিপূর্ণ। এই গেল নয়নতারা, বটকৃষ্ট, বা অনেকে এগুলোকে রাধাকৃষ্ণ বলে থাকে। এই গেল নয়নতারা। তারপরে চলে যায় আমার একটি চাইনিজ টগর। চাইনিজ টগর এগুলোকে এই জন্যে বলা হয়, খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে গাছগুলো, প্রচণ্ড ছাতার মতো বা ঝাঁকড়া হয়। ছোট্ট ছোট্ট সাদা ফুল ফুটে আছে, দেখুন প্রতিটা ডগায় সাদা সাদা ফুল হয়ে আছে। এটা গেল চাইনিজ টগর। দেখুন, এখান থেকে আমি যতটুকু পারা যাচ্ছে আমি কভার করার চেষ্টা করছি। যতগুলো গাছ দেখা যাচ্ছে পাতার মতোই ফুলগুলো
ঠিক আকাশে, স্বচ্ছ আকাশে, মেঘমুক্ত আকাশে যেরকম তারা ফুটে থাকে, ঠিক ওই রকমই দেখাচ্ছি। আমি এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না, সামান্য একটি ছোট্ট জায়গার একটু সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই ছত্রাক উদ্ভিদটি আমি পেয়েছি, যার জন্য এই উদ্ভিদটিকে নিয়ে আমি একটা ভিডিও করব, এই চিন্তাধারা নিয়েই এটাকে করলাম। তো সকলে গাছ লাগাবেন যেটুকু জায়গা পাবেন তাতেই, এবং পরিবেশ দূষণমুক্ত করবেন, এই আশা রেখে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন, এই চিন্তাধারা নিয়ে শেষ করলাম। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।